আজকে হরিসভা প্রাঙ্গণে স্বামী দিব্য বিভানন্দজি মহারাজের সামনে সোনারি রামকৃষ্ণ সেবা সমিতির ভক্তগণরা আমাদের মন্দির প্রাঙ্গণে গীত পরিবেশন করার জন্য হরিসভা সমিতির তরফ থেকে ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আজকে ধর্মালোচনা সভা উদ্বোধন স্বাগতম ভাষণ দেওয়ার জন্য আমাদের উদযাপন সমিতির সভাপতি ডক্টর বিপিন শর্মা স্যারকে আমি অনুরোধ জানাচ্ছি। জয় জয়তে আজি এই ধৰ্মালোচনী সভাৰ সমবেত ভক্তপ্ৰাণ ৰাইজ আৰু জয় জয়তে মই সেৱা জনাইছোঁ। পৃথিৱীৰ ভাৰতবৰ্ষৰ আমাৰ আটাইতকৈ এটা হয়তো গৌৰৱৰ বেছি ৰামকৃষ্ণ পৰমহংসদেৱ পৃথিৱীত জন্মলাভ কৰিছিল। তেখেতৰ সাৰ্থকতা অনুভৱ কৰি স্বামী বিবেকানন্দকে আদি কৰি সমগ্ৰ বিশ্বতে হিন্দু ধৰ্ম প্ৰচাৰ যিটো ব্যৱস্থা, এই ব্যৱস্থা হৈছিল আমি সকলোৱে জানো। আমি এই মন্দিৰৰ শতবৰ্ষ উদযাপন সমিতিৰ কাৰণে আয়োজন কৰা ধৰ্মালোচনী সভাৰ আজি এইটো তৃতীয় কাৰ্যসূচী। এই তৃতীয় কাৰ্যসূচীত আমি ধন্য হৈছোঁ যে আমাৰ আজি এই অনুষ্ঠানত বক্তব্য ৰাখিবৰ কাৰণে আমি পূজ্যস্পদ ডিব্ৰুগড় ৰামকৃষ্ণ মিছনৰ তত্ত্বাৱধায়ক ধৰ্মৰাজ শ্ৰী দিব্যানন্দ স্বামী দিব্য বিভানন্দ মহাৰাজে আজি আপোনালোকক ভাষণ অব্যাহত কৰিছে। আমিও তেখেতৰ ভাষণৰ কাৰণে আগ্ৰহী হৈ আছোঁ আৰু ভাবিছোঁ জনসংখ্যা আৰু হ'ব বুলি ভাবিছোঁ। বিভিন্ন কাৰণত হয়তো হোৱা নাই, কিন্তু এটা কথা সত্য, সংস্কৃতত এটা কথা আছে, শৈলে শৈলে নমানিক্যং মুক্তিকাণ্ড গজে গজে সাধব নাহিচাৰ ভাত্ৰা চন্দন বনে বনে। আচলতে সকলো শিলতে মূল্যৱান মণি, আচলতে যিটোক আমি মাণিক বুলি কওঁ, সেই মাণিক সকলো শিলতে পোৱা নাযায় আৰু সকলো বনতে চন্দন নাথাকে। য'তে ত'তে হাবি ঢেৰ আছে, কিন্তু সকলোতে চন্দন বৃক্ষ যেনেকৈ নাথাকে, আপোনালোক আজি যিসকল ইয়াত আহি উপস্থিত হৈছে, আমি ভাবিছোঁ যে আমি সেই যি মণিৰ কথা কৈছোঁ, মই যি চন্দনৰ কথা কৈছোঁ, আপোনালোক তেনেধৰণৰ ব্যক্তি। আৰু আমি আটাইতকৈ সৌভাগ্যৱান যে আমি আজি মহাৰাজক
আমাৰ মাজত চিনাকি হ'বলৈ পাইছোঁ। আমাৰ লগত এই মন্দিৰত আহি তেখেতৰ ভাষণ দিব। এই মন্দিৰৰ যিটো পবিত্ৰতা সেইখিনি দুগুণে বৃদ্ধি হ'ব বুলি আমি আশা ৰাখিছোঁ। আৰু আজি উদ্বোধনী ভাষণ দিবৰ কাৰণে মই ইয়াৰ পিছতে আমাৰ সম্পাদক ডাঙৰীয়াক মই অনুৰোধ জনাইছোঁ। আৰু আপোনালোকক আজি এই অনুষ্ঠানটো উপভোগ কৰিবৰ কাৰণে মই সকলোকে অনুৰোধ কৰিছোঁ। কাৰণ তেখেতসকলৰ হৈছে অমৃত বাণী। তেখেতসকলে যিখিনি কথা কয় আমি শুনি থাকিলেও যে আমি শেষ নহয়। আমি আগতেও পাইছোঁ যে তেখেতসকলৰ কথাবোৰ শুনি থাকিলেও শেষ নহয়। আৰু ইমান মধুৰ কথা, ইমান শান্তিৰ সময়, এই সময়কণ যাতে আমি সকলোৱে একেলগে পঠাব পাৰোঁ, তাকে কৈ মোৰ বক্তব্যৰ সামৰণি মাৰি তেখেতলৈ মোৰ আন্তৰিক স্বাগতম জনাইছোঁ। ধন্যবাদ। উদযাপন সমিতির সভাপতিকে ধন্যবাদ জ্ঞাপন করব। আজকে আমরা এই পবিত্র ক্ষণে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি আমরা হইয়াছি। ভগবান দেবী দুর্গা শক্তির দেবী দুর্গা শতিকা পুরাণ এই ব্রহ্মস্থানে প্রতিষ্ঠিত হয়েছিলেন। আর এখানকার জনসাধারণ দেবী দুর্গাকে পূজা করেছিলেন। পরবর্তী পর্যায়ে এখানকার সুনামধন্য আমাদের পূর্বপুরুষরা প্রতাপচন্দ্র সেনগুপ্ত, সৌজন্যচরণ দে, রাজকিশোর ঘোষ, বৈকুণ্ঠ পাল আদি করে ওনারা যেহেতু দুর্গা পূজা বাৎসরিক পূজা, ওনারা চিন্তা করেছিলেন যে নিত্য সেবার জন্য কি করা যায়। তাই 1924 সনে ওনারা শ্রী শ্রী মদন মোহন জিউর বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। বিগ্রহ প্রতিষ্ঠার পরে নিত্য সেবা পূজা আরম্ভ হয়। আর এই স্থানটি সম্পূর্ণ ব্রহ্মস্থান হিসাবে পরিগণিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় উল্লেখ করে বৃক্ষ রূপে আমি অশ্বত্থ বৃক্ষ। গতিকে এই আমাদের মন্দির প্রাঙ্গণের বায়ুকোণে দক্ষিণ পূর্ব দিকের বায়ুকোণে মহারাজ ভগবান এখানে বৃক্ষরূপে ভগবান এখানে প্রতিষ্ঠিত। এরপরে ভগবান ভক্তির দেবী বৃন্দা দেবী ঈশান কোণ উত্তর পূর্বে ভগবান দেবী বৃন্দা দেবী প্রতিষ্ঠিত। তারপর উত্তর পশ্চিম কোণ নৈরিত কোণ বিভিন্ন পুরাণে উল্লেখ আছে যে লক্ষ্মী দেবীর বুকের থেকে যে বৃক্ষ প্রতিষ্ঠা হয়েছে সে হল বেলবৃক্ষ। আর এই বেলবৃক্ষ ভগবান মহাদেবের অতি প্রিয়। বেলবৃক্ষ এই প্রাঙ্গণের নৈরিত কোণ উত্তর পশ্চিম কোণে প্রতিষ্ঠিত। আর 1952 সনে বায়ুকোণ অগ্নিকোণ দক্ষিণ পশ্চিম কোণে দেবী সরস্বতীর বন্দনা দিয়ে মদন মোহন প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা হয়। আজ পর্যন্ত দেবী বন্দনা চলে আসছে। যাই না হোক, আজ আপনি জেনে খুশি হবেন আজকে যে আমাদের রামকৃষ্ণ মিশন সোনারস্থিত যে জমি, সেই জমি আর এই মদন মোহন বিগ্রহ প্রতিষ্ঠা একেই পরিবার। ওনাদের মাধ্যমে আজকে আমরা এখানে এই পবিত্র দিনগুলো পেয়েছি, আপনাদেরকে সাক্ষাৎ হয়েছে। আর ওনাদের যে ত্যাগ পরিশ্রমের বিনিময়ে আজকে আমরা এই দিনগুলি পাচ্ছি। আজকে পুনর্বার আজকে পবিত্র ক্ষণে ওনাদেরকে শতকোটি প্রণাম জানাই। মহারাজের বেশি সময় নিব না। আপনারা আমাদের 1924 সনে প্রতিষ্ঠিত আর 2023 বর্ষের
মার্চ মাস 13 তারিখ থেকে আমাদের বছর জুড়ে অনুষ্ঠান সূচি আরম্ভ হয়েছিল। আর এই অনুষ্ঠান সূচিতে বিভিন্ন জায়গার বৃন্দাবন ধামের তথা ইস্কন, ডিব্রুগড়স্থিত হাফলংয়ের গৌরীয় মঠের বিভিন্ন মহারাজরা আসে আমাদের এখানে আলোচনা সভায় অংশগ্রহণ করেছেন। গতিকে আজকে আমরা সৌভাগ্য আপনার এই পবিত্রক্ষণ আমরা আজকে সবাই রোমন্থন করব। আপনি আমাদেরকে আশীর্বাদ করবেন যাতে এই আমাদের পূর্বপুরুষরা আর ভগবানের যে স্থানটা যাতে আমরা এই ধারা, গঙ্গার ধারা আমরা অটুট রাখতে পারি, আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন। এই বলে মহারাজের কাছে আজকে এই মাইক্রোফোন আমি আগবাড়িয়ে দিলাম ধর্মালোচনী সভার কাজ আরম্ভ করার জন্য। সর্বপ্রথমে মই ভগবান শ্রীরামকৃষ্ণদেব, মা শারদা দেবী, স্বামী বিবেকানন্দ চৰণত প্ৰণাম জ্ঞাপন কৰিছোঁ। শ্ৰী মদন মোহনজী, শ্ৰী ৰাধাৰাণীজী, জগন্নাথ দেৱ সকলৰ চৰণতে মই অষ্টাংগ প্ৰণাম নিবেদন কৰিছোঁ। আৰু মোক ইয়াত আজি ধৰ্মপ্ৰাণ ৰাইজৰ সন্মুখত এই ধৰ্মালোচনী সভাত মোক আমন্ত্ৰণ জনোৱাৰ বাবে উপস্থিত আপোনালোকক কাৰ্যকৰ্তাসকলক মই অশেষ ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। মই অতি কৃতজ্ঞ আপোনালোকৰ সন্মুখত ইয়াত আজি আলোচনা সভাত থাকিবৰ এই মোক সুযোগ দিয়াৰ কাৰণে। আৰু মই বহি আপোনালোকৰ সৈতে কথা পাতি আছোঁ, আপোনালোক বেয়া পোৱা নাই নে? I hope you are okay with that. ইয়াত ৰাইজৰ ভিতৰত অসমীয়া মাতৃভাষা তেনেকৈ কিমানজন আছে? নাইয়ে নেকি? আছে? কেইজন আছে? হাতটো বাৰু। हिंदी भाषा भाषी कितने लोग हैं यहाँ? अपने हाथ उठाएंगे। हिंदी जिनकी मातृभाषा है कोई नहीं है? ओके। बेसी मातृभाषा बांग्ला, अधिकांश मानुहरे मातृभाषा ইয়াত बांग्ला। তেনেহলে মই অসমীয়া আৰু বাংলা দুয়োটা ভাষাতে যিমানটো পাৰো আপোনালোকক কিবা ক'বলৈ চেষ্টা কৰিম। টকাত চাব আলফাবেটিকেলি 100 টকা এটা নোট লৈলে চাব তাত আলফাবেটিকেলি দিয়া আছে। প্ৰথম অসমীয়া, তাৰপিছত বাংলা, তৃতীয় আকৌ চাব ইংলিছ আৰু তলতহে আছে হিন্দী, নহয় জানো? আমি যেতিয়া তেনেকুৱা আমাৰ মিক্স অডিয়েন্স থাকে মই নৰ্মেলি তেনেকৈ ষ্টাৰ্ট কৰিবলৈ চেষ্টা কৰোঁ। টকাত যেনেকুৱা আছে প্ৰথমত অসমীয়া, তাৰপিছত বাংলা, তেনেকুৱা নকওঁ। মানে মই যেনেকুৱা ক'বলৈ সুবিধা আটাইকেইজনে বুজি পাব তেনেকুৱাই ক'বলৈ চেষ্টা কৰিম মই। हिंदी भाषा भाषी कोई नहीं, ये तो निश्चित है ना, तो हिंदी में बोलने की जरूरत नहीं है यहाँ। मैं আৰম্ভণিতে এটা পুৰাণৰ গল্প আপোনালোকক ক'ব বিচাৰোঁ। আপোনালোক সকলোৱে জানে গল্পটো। গল্প হ'ল
বিষ্ণু পুৰাণত আছে আৰু কেইবাটাও পুৰাণত এই গল্পখিনি আছে। দেৱকী নাৰদ এবাৰ বৈকুণ্ঠত গৈছিল ভগৱান বিষ্ণুক লগ কৰিবলৈ। তেওঁ বৈকুণ্ঠত দুৱাৰত যেতিয়া উপস্থিত হ'ল তেতিয়া তেওঁ চালে ভগৱান বিষ্ণু দুজন অনুচৰ জয় আৰু বিজয় তাত কথা পাতি আছে। নিজৰ দুয়োজনে হাঁহি ধেমালি কৰি আছে। নাৰদ ইমান ডাঙৰ ঋষি এজন তেওঁক চাইও নোচোৱা যেন তেনে ব্যৱহাৰ কৰি আছে। নাৰদ বৰ ক্ৰুদ্ধ হ'ল তেওঁলোকৰ ব্যৱহাৰত আৰু তেওঁ শাপ দিলে। শাপ দি ক'লে তোমালোক মোক যথোপযুক্ত সন্মান দেখুওৱা নাই, তুমি মানুহৰ নিচিনাহে ব্যৱহাৰ কৰি আছা, তোমালোকৰ এই বৈকুণ্ঠত থাকিবৰ অধিকাৰে নাই, যোৱা তোমালোক মত পৃথিৱী ভূমিত গৈ জন্ম লোৱাগৈ। জয় বিজয় এই কথা শুনি বৰ ভয় খালে। আপোনালোক জানে স্বৰ্গ নাইবা বৈকুণ্ঠত যোৱাৰ কাৰণেহে পৃথিৱীবাসীয়ে আটাইকেইটা প্ৰাচীন কালত তেনেকুৱাই ধাৰণা আছে কি ধৰ্ম কিয়নো কৰিব লাগে, ধৰ্ম পালক স্বৰ্গত যাবলৈ, স্বৰ্গত যোৱা আৰু তাৰপিছত বৈকুণ্ঠত যোৱা এইবোৰে আছিল যাগ যজ্ঞ কৰাৰ কাৰণ। তাৰমানে পৃথিৱীৰ তুলনাত স্বৰ্গ বৈকুণ্ঠ এয়া অনেক ভাল ঠাই। যিয়ে নহওক জয় বিজয় দুয়োজনে ভগৱান বিষ্ণুৰ ওচৰত গ'ল আৰু গৈ তেওঁক ক'লে প্ৰভু আমাৰ ভুলৰ কাৰণে দেৱকী নাৰদ আমাক শাপ দিছে, এতিয়া কিনো কৰিব পাৰি, শাপটো খণ্ডন কৰিব নোৱাৰি, আপুনি কিবা এটা উপায় দিয়ক যি হলে আমি মহৎ মানে আমাৰ এই পাপৰ শাস্তি লাঘৱ হয়, কমকে হয়। ভগৱান বিষ্ণুৱে কথা মই খণ্ডন কৰিব নোৱাৰো, কিন্তু দুটা অপচন আছে তোমালোকৰ। তুমি দুয়োজনে পৃথিৱীত গৈ জন্মগ্ৰহণ কৰি হয় মোৰ বন্ধু মোৰ ভক্ত হৈ জীৱন অতিবাহিত কৰিব পাৰিবা। যদি হে কৰিব বিচাৰা তেন্তে তোমালোকক 9 টাইমছ পৃথিৱীত গৈ মানুহ নাইবা পৃথিৱীত গৈ জন্ম ল'ব লাগিব। আৰু এটা উপায় আছে, যদি তোমালোক বিচৰা তেন্তে পৃথিৱীত মোৰ শত্ৰু হৈ জন্ম ল'ব পাৰা। যদি মোৰ শত্ৰু হৈ গোটেই জীৱনটো তোমালোক অতিবাহিত স্পেণ্ড কৰিব পাৰা, তেনেহ'লে 3টা জন্মৰ ভিতৰতে তোমালোকৰ শাপ মোচন হৈ যাব, আকৌ বৈকুণ্ঠত আহি মোৰ সৈতে থাকিব পাৰিবা। তোমালোক কি কৰিব বিচাৰি আছা? দুয়োজনে ক'লে আপোনাৰ শত্ৰু কি বন্ধু সেয়া মই আমাৰ ভাবিব নালাগে নহয়, আমাক সোনকালে আকৌ বৈকুণ্ঠত আপোনাৰ ওচৰত আহিব লাগে, আপুনি শত্ৰু কৰিলেই আমাক পঠিয়াই দিয়ক। ভগৱান বিষ্ণুৱে ক'লে তথাস্তু। আৰু তেতিয়া কি হ'ল আপোনালোক জানে চাগে, 3টা জন্ম জয় বিজয়ৰ হৈছিল। প্ৰথম জন্মত তেওঁলোক অসুৰ কুলতহে জন্ম লৈছিল, নাম আছিল হিৰণ্যাক্ষ আৰু হিৰণ্যকশিপু। দ্বিতীয়তে তেওঁলোক আকৌ অসুৰ কুলতে জন্ম ল'ল, নাম হ'ল ৰাৱণ আৰু কুম্ভকৰ্ণ। এই গল্পখিনি আপোনালোক জানে। তৃতীয়বাৰ তেওঁলোকৰ জন্ম হ'ল মনুষ্য কুলত, কিন্তু ভগৱানৰ বিৰোধী শিশুপাল আৰু দন্তীয় বক্ৰ। 3টা জন্মত ভগৱানৰ হাততে তেওঁলোকৰ মৃত্যু হ'ল। মৃত্যুৰ পাছত তেওঁলোক আকৌ বৈকুণ্ঠত উভতি গ'ল। আপোনালোক
মাতৃভাষা যিকেইজনৰ অসমীয়া আপোনালোক বাংলা বুজি পায়নে? তেন্তে মই অলপ বাংলায় কওঁ। এই কথাখিনি ইমানটিতো আপোনালোক সকলোৱে জানে, কিন্তু কেতিয়াও ভাবি চাইছেনে ভগৱানৰ ভক্ত হোৱাতকে ভগৱানৰ শত্ৰু হলে ভগৱানৰ ওচৰত সোনকালে কিয়নো আমি যাব পাৰো? এই কথাষাৰ ভাবিবলগীয়া বিষয় হয় নে নহয়? আপনারা ভেবে দেখেছেন কথাটা যে আমরা ভক্ত হয়ে ভগবানের সাধনা করলে ভগবান নিজেই বলছেন বেশি সময় লাগবে, কিন্তু যদি শত্রু হয়ে ভগবানের তাহলে ভগবান বলছেন তাড়াতাড়ি মুক্তি লাভ হবে। কেন? আমরা ব্যাপারটি নিয়ে যা বুঝি আমি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। মই যেনিবা বুঝি পাও আপনাদের কবলে চেষ্টা করে আসো। প্রথম কথা, ভগবান কি? ভগবান আপনারা সবাই জানেন যে এই পৃথিবী, এই মহাবিশ্ব, এই ব্রহ্মাণ্ড আমাদের দার্শনিক মতে বলা হয় এই তিন গুণের সমাহার, সত্য, রজ, তম। তাই নয় কি? শুনেছেন হয়তো আপনারা। সত্য গুণ মানে হচ্ছে সবকিছু ভালো, রজগুণ মানে হচ্ছে ভালো আর মন্দের মিশ্রণ, তমগুণ মানে হচ্ছে সম্পূর্ণ মন্দ। নয় জানো? এটি আমি জানো। এতিয়া যদি আমি ভগবানের কথা কওঁ তেন্তে ভগবান ত্রিগুণাতীত। আমি জানো আমি মানুহ হওঁতে ত্রিগুণাতীত অৱস্থাত সাধাৰণতে আমি ভাবিবও নোৱাৰো, নহয় জানো? আমাদের ভাবনা গুণের অধীন। সত্য, রজ, তম এই গুণের বাইরে গিয়ে তো আমরা ভাবতে পারি না। তাই আমাদের যেই ভগবান, সেই ভগবান হচ্ছে শুধুমাত্র সত্য গুণ, তাতে রজ বা তম কিছুই নেই। আমাদের ভাবনার ভগবান সেই, কারণ ত্রিগুণাতীত অবস্থায় নিজে না পৌঁছলে ত্রিগুণাতীত ভগবানকে স্পর্শ করা যায় না, কল্পনাতেও আনা যায় না। এটা গেল প্রথম কথা। মানুষের ভগবান ত্রিগুণাতীত অবশ্যই ভগবান স্বরূপত, কিন্তু মানুষের ভগবান হচ্ছে সত্য গুণের আকর। আকর মানে সোর্স। সত্য গুণের সোর্স যা, তাও আমাদের জন্য আপেক্ষিক জগৎ থেকে সত্যগুণ অবশ্যই, নয় জানেন? এটি আপনার ভাবি চাওক কথাটো। ভগবানের কথা যেতিয়া আমি ভাবো তেতিয়া আমার যি ধরনের ভাবিব লগা হয় ভগবানের কথা, ঈশ্বরের আরাধনা আমরা যেভাবেই করি না কেন আমাদের সবসময় সত্যগুণের কথাই ভাবতে হয়, তাই নয় কি? ঈশ্বর তো সত্যগুণ ছাড়া কিছু নয়। আর ভাবনার মধ্যে দিয়েই তো আমাদের সংস্কার আসে। সংস্কারই তো আমাদের চরিত্র গঠনের কারণ। তো আমরা যখন সত্য গুণের পরিপূর্ণ ঈশ্বরের কথা ভাবছি, সে বন্ধু ভাবেই হোক আর শত্রু ভাবেই হোক, তখন আমরা যাই ভাবি না কেন আমাদের মধ্যে সত্য গুণ ছাড়া কিছু ঢুকছে না। আমাদের সংস্কার ক্রমশ আমরা না চাইলেও সত্য গুণে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, তাই নয় কি? তাই তো? তাহলে আমরা যখন ভক্ত হয়ে ভগবানের কথা ভাবছি, যতক্ষণ ভগবানের কথা ভাবছি আমাদের মধ্যে সত্যগুণ এসে ঢুকতে পারছি না। আর তা সত্ত্বেও আমি না চাইতেও ভগবানের সত্যগুণ আমার মধ্যে প্রচন্ড ভাবে ঢুকে পড়ছে। মই নিবিচাৰো ভগবানের কথা ভাবি বলে,
তথাপিও ভগৱানৰ সত্যগুণ মোৰ ভিতৰত সোমায়ে আছে নহয় জানো? তেনেকুৱা যদি ভগৱানৰ পৰা সত্যগুণ ভিতৰত সোমাই যায়, শত্ৰু হলেও একো কৰিবলগীয়া নাই। আমাৰ ভিতৰ, আমাৰ অন্তৰটো সত্যগুণতেই পৰিপূৰ্ণ হৈ যাব নিবিচাৰিলে। সেই হচ্ছে কারণ যার জন্য ভক্তের 9 জন্ম লাগে, কিন্তু শত্রু ভাবে ভগবানের সাধনা করলে 3 জন্মেই মুক্তি হয়ে যায়। তো এই ব্যাখ্যাটা আপনাদের মনোভূত হয়েছে কি? কিন্তু এর সঙ্গে আরেকটি কথা বলতে চাই। ভগবানকে শত্রু রূপে সাধনা যদি করি তাহলে মঙ্গল, সেটা নিয়ে সন্দেহ নেই। কিন্তু এই কথাটা তো সঙ্গে সঙ্গে বুঝতে পারছেন যে কোনো মানুষকে যদি আমি বা আমরা শত্রু হিসেবে ভাবি, তার কথা যদি ভাবতে বসি শত্রু হিসেবে, তাকে যদি ঘৃণা করি, হিংসে করি, তাহলে তার ভেতর থেকে সত্যগুণ আসবে না। তার ভেতর তো সত্য রজ তম পরিপূর্ণ, আর আপনি তাকে ঘৃণা করছেন, আপনি তার উপর রাগ পোষণ করে আছেন। তার সত্যগুণের জন্য তো তার উপর রাগ আপনার হয়নি, তার তমগুণের জন্যই তো রাগ হয়েছে। তার ভেতর যদি সত্যগুণ থাকেও সেটি তো আপনি দেখতে পাচ্ছেন না, আপনি দেখছেন শুধু তার তমগুণ, তাই নয় কি? তার মানে কারোর উপর যদি আপনার রাগ, মানুষের উপর, সেই মানুষকে আপনি যত চিন্তা করবেন, যত তার উপর রাগ পোষণ করে তাকে ঘৃণা করবেন, যখনই তার কথা ভাববেন, তার তমগুণটাই আপনার ভেতরে এসে প্রবেশ করবে, আপনার সংস্কারটাকে দিনে দিনে নষ্ট করে দেবে, আপনার নিজের তমগুণ বাড়বে। সত্যগুণ রজগুণ তো দূরের কথা, আপনি যত হিংসে করবেন আপনার ভেতরটা তত কালো হয়ে যাবে। এই জন্যই পৃথিবীতে একটি ব্যাপার যতদিন বেঁচে আছি মনে রাখবেন যে এই হিংসে মানেই হচ্ছে নিজেকে ছোট করে দেওয়া। হিংসে যদি করতেই হয় ভগবানকে করুন, রাগ যদি করতেই হয় ঈশ্বরের উপর করুন, মানুষের উপর করবেন না। মানুষের উপর রাগ করা মানে নিজেকে আরো নিচে, মানুষের উপর হিংসে করা মানে নিজেকে আরো অধম স্তরে নিয়ে যাওয়া। যিশু খ্রিস্টের কথা মনে করে দেখুন, দুদিন পরেই তো খ্রিস্টের জন্মদিন। তাকে যখন ক্রুশবিদ্ধ করা হলো, ক্রুশে উঠে তিনি কি বললেন? হে প্রভু, ওদের ক্ষমা করো, ওরা জানে না ওরা কি করছে। ভেবে দেখুন, আমরা যখন কারোর ওপর কোনো কারণে রাগ করছি, কোনো কারণে হিংসে করছি, বা কারোর ওপর যখন কটু মন্তব্য করছি, তাতে কি হচ্ছে? যখনই আমার ভেতরের তম আমরা বাইরে উগড়ে দিচ্ছি, তাতে আমার ভেতরে যা কিছু কালো ময়লা সেটা বাইরে আরেকজনকে এফেক্ট করছে, তাই নয় কি? যেতিয়া আমি কাৰোবাক বেয়া কিবা কৈছো, বেয়া কথা বা বেয়া কাম এটা কৰিছো, আমাৰ ভিতৰৰ তমগুণখিনি আমি বাহিৰৰ পৰিৱেশত ওলাই দিছো। আছে আছে শুধু রামকৃষ্ণ দেবই নয়, রামকৃষ্ণ দেব বলেছেন যে মনুষ্য জন্মের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। পৃথিবীতে যত লোক আধ্যাত্মিক মহাপুরুষ এসেছেন প্রত্যেকেই একটি কথা বলে গেছেন, কিন্তু যে মানুষ হয়ে জন্ম খুব সৌভাগ্য না হলে হয় না। পুরাণে আছে 84 লক্ষ জন্ম হওয়ার পর মানুষ জন্ম হয়। এই মানুষ জন্মের পর কি হবে জন্ম,
সেটি মহাভাগবত গীতায় ভগবান স্বয়ং বলে গেছেন যে যা ভাবনা ইয়াদৃশী ভাবনা তেমনি লাভ, জন্ম তেমনি হবে। যদি জন্মান্তরবাদ বিশ্বাস নাও করে তবু নিজের ভেতর তাকালে পরিষ্কার বুঝতে পারবেন আপনার ভাবনা যেমন আপনার ভবিষ্যৎ তেমন। কোনোদিনও যদি খুব স্বাভাবিকভাবে কোনোদিনও যদি আপনার মনে কোনো দুঃখ হয়, সেই দুঃখ নিবারণ করার উপায় একমাত্র আপনার হাতেই থাকে, তাই নয় কি? দুঃখ দূর করার উপায় কেউ যদি আপনাকে আপনার যা খুব পছন্দ খেতে বা আপনার খুব পছন্দের জিনিস সেটি এনে দেয়, আপনার দুঃখ নিবারণ তাৎক্ষণিক হতে পারে, কিন্তু সেই দুঃখ নিবারণের জন্য আপনাকেই সবথেকে বেশি অংশগ্রহণ করতে হয়, তাই নয় কি? আপনাকে রেসপন্ড করতে হয়। ইফ ইউ ডু নট রেসপন্ড, nobody can help you। এটি হচ্ছে মূল কথা, যে আমাদের যা কিছু সেগুলো তো আমাদের সংস্কার দিয়ে পরিচালিত হয়, সেই সংস্কার পরিচালন করার দায়িত্ব তো আমাদের নিজের, সেটি আর কেউ সাহায্য করতে পারে না সেখানে। এতিয়া যে আমরা মদন মোহনজির মন্দিরে আছি, তো মদন মোহনজির মন্দিরে একটি কথা, আমরা সবাই ভক্ত বলেই আছি, তো শ্রী ভগবান গীতায় ভক্তের একটি শ্রেণী বিভাগ বলেছেন। উনি বলেছেন চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতিনোর্জুন আত্ম জিজ্ঞাসু অর্থাথি জ্ঞানী চ ভরতর্ষভ। ভগবান বলেছেন যে চতুর্বিধা ভজন্তে মাম, চার রকমের ভক্ত আমার ভজনা করে থাকেন। সেই চার রকমের ভক্ত কে কে? আত্ম জিজ্ঞাসু, অর্থার্থী এন্ড জ্ঞানী। জ্ঞানীকে হিসেবের বাইরে রাখুন। জ্ঞানী যারা, তারা এই যে বললাম, প্রথমেই বলেছিলাম ভগবান ত্রিগুণাতীত, কিন্তু ত্রিগুণাতীত অবস্থা আমরা সাধারণভাবে বুঝতে পারি না, তাই আমাদের ভগবান সত্যগুণের আকর। কিন্তু জ্ঞানী তারাই যারা কিনা সেই ত্রিগুণাতীত ঈশ্বরের সঙ্গে নিত্য লীলাবিলাস করেন, তারা গুণের অধীন নন। বাকি যারা আমরা ভক্ত, আমি বাকি আটাই কেজন, হয় আর্ত ভক্ত, নহলে জিজ্ঞাসু ভক্ত, নহলে অর্থাৰ্থী ভক্ত। আৰু নারদ ভক্তি পুত্র নারদ কৈছে উত্তরস্মাৎ পূর্ব পূর্ব শ্রেয়ায় ভবতি। এই আর্ত, জিজ্ঞাসু, অর্থাৰ্থী, এই তিনি ধৰণৰ ভক্তৰ ভিতৰত আৰ্ত ভক্ত হল জিজ্ঞাসুতকৈ ওপৰত আছে, আৰু সকলোতকৈ তলত আছে অর্থাৰ্থী। অর্থাৰ্থী ভক্ত কেনেকুৱা? অর্থাৰ্থী ভক্ত মানে হল, আপোনালোক জানে, আমি কলিকতাত যেদিন কলিকতাত মই ইয়াৰ আগত কলিকতাতে আছিলো, কলিকতাত বড় বজাৰ বুলি এটা ঠাই আছে, আপোনালোক জানে নে? কলিকতাত গৈছে নে আপোনালোক? বড় বজাৰত কি হয়? গদ্দি আছে। তাত দেওবাৰ গলে আপোনালোক চাব কি গদ্দিৰ পৰা আটাইকেইজন ব্যৱসায়ী ৰাস্তাত ভিখাৰীবোৰ লাইন দি থিয় হৈ থাকে, তেওঁলোকক পইচা দিয়ে। সপ্তাহত বাকী 6 দিনা তেওঁলোক ব্যৱসায় কৰে, আৰু সপ্তম দিনা পইচা দি পুণ্য অৰ্জন কৰে। পুণ্য অৰ্জন কি হলে কৰিব লাগে? তেওঁলোকৰ বেছিভাগে, আটাইকেইজন বুলি মই নকওঁ,
কিন্তু বহুতে তেওঁলোক পুণ্য অৰ্জন কৰে এটাহে লক্ষ্য, বাকী দিনবোৰ যে মোৰ বৰ ভালকে ব্যৱসায় হয় আৰু বহুতখিনি অৰ্থ উপাৰ্জন কৰিব পাৰো। একইভাবে অনেকেই প্রাচীন কাল থেকে বলেছি আগে, যাগ যজ্ঞ পুজো অর্চনা সেগুলোর মূল উদ্দেশ্য কি ছিল? স্বর্গলাভ। স্বর্গলাভই শুধু নয়, আরো অনেক কিছু। শুধু लाभ ही लाभ, बिना मतलब के कोई कुछ नहीं करता। भगवान का आराधना भी बिना मतलब का नहीं करते जो भक्त लोग, वो है अर्थार्थी, फर्स्ट कैटेगरी। तो আপনারা বলবেন তাহলে অর্থার্থীকে ভক্ত বলা হচ্ছে কেন? অর্থার্থী সে তো তেওঁলোকৰ পইচা লাগে, সেইকাৰণে ভগৱানক হেৰি কৰি আছে, পূজা কৰি আছে, তেওঁলোকক ভক্ত বুলি কওঁ কিয়? অফকোৰ্স দে আৰ ভক্তস। তেওঁলোকতো চুৰি কৰা নাই, চুৰি হয়তো অলপমান কৰিছে কিন্তু ডকাইতি কৰা নাই, বেংক লুটা নাই। তেওঁলোক ভগৱানক মানেহে, ভগৱানৰ পৰাহে পইচা বিচাৰি আছে, নহয় জানো? তেওঁলোক জানে ভগৱান সর্বশক্তিমান, তিনি আমাদের সকল মনোবাসনা মনোকামনা পূরণ করতে পারেন। তাই ভগবানের আরাধনা তো করা করছে, তাই তারা ভক্ত অবশ্যই। দ্বিতীয় জিজ্ঞাসু। জিজ্ঞাসু মানে এই পৃথিবীতে অনেকেই আছে যারা কিনা মাঝে মধ্যেই ভাবে, যারা ভাবো যে এই পৃথিবীতে এত কিছু হয়, মহাবিশ্বের কত কিছু রহস্য, বইতে পড়েছি জন্মান্তর আছে ইত্যাদি ইত্যাদি, এগুলো কি সত্যি জানি না। তো আমায় কে বলে দেবে? আমার জ্ঞানের পিপাসা কে মেটাবে? এই জন্য তারা ভগবানের শরণাপন্ন হয়। তো আপনারা বলতে পারেন এর মধ্যে তো অনেক নাস্তিকও আছে, তাই নয় কি? যারা ভগবানে বিশ্বাস করে না, তাহলে তাদের কি হবে? নাস্তিকের মধ্যেও তো অনেকে জিজ্ঞাসা, তাই নয় কি? শ্রীরামকৃষ্ণ দেব এমনি একটি খুব সুন্দর একটি ঘটনা আছে, কথামৃত পড়লেই আপনারা জানতে পারবেন। রামকৃষ্ণ কথামৃত বইটি পড়লে এই জিনিসটি জানতে পারবেন। একজন নাস্তিক শ্রীরামকৃষ্ণ দেবের কাছে এসে বলল যে, আচ্ছা মশাই, সবাই বলে ভগবান আছেন, আপনিও বলেন ভগবান আছেন, কিন্তু আমার তো মানে না দেখলে বিশ্বাস হয় না, কি করা যায় বলে দিতে পারেন? রামকৃষ্ণ দেব বললেন, তার কাছে প্রার্থনা করো, তিনি জানিয়ে দেবেন তিনি আছেন কি না। এত সুন্দর সমাধান কখনো শুনেছেন? যাকে বিশ্বাস করি না তার কাছেই প্রার্থনা করতে হবে, তিনি জানিয়ে দেবেন তিনি আছেন কি না। এটা আপাতভাবে হেয়ালি বলে মনে হলেও, কন্ট্রাডিক্টরি মনে হলেও, একটি ব্যাপার ভেবে দেখুন, আমাদের সারা জীবনটাই কিছু অদ্ভুত বিশ্বাসের উপর দাঁড়িয়ে নেই কি? আমাদের সম্পূর্ণ জীবনটাই তো একটা বিশ্বাসের চেইন রিঅ্যাকশন। যদি আমাদের বিশ্বাস করি এইটার জন্য, ওইটাকে বিশ্বাস করি আরেকটার জন্য, এভাবে চেইনে যদি খুঁজতে থাকেন তাহলে এমন একটা জায়গায় পৌঁছবেন যেটার কোনো যুক্তি দিয়ে ব্যাখ্যা নিজেকে দিতে পারবেন না। লজিক্যাল এক্সপ্লেনেশন আমাদের আদি বিশ্বাসের কিন্তু পাওয়া যায় না। এই যে যারা কিনা নাস্তিক, তারা কখনোই ব্যাখ্যা করতে পারবে না তারা ভগবান নেই বলে কেন বিশ্বাস করে। বলতে পারতো যে ভগবান আছে কি নেই জানি না, সেটা বলে না। নাস্তিকরা বলে ভগবান নেই। কি করে বলে? তারা তো পরীক্ষা করে দেখেনি যে ভগবান আছে কি নেই। কেউ তো বলেছে, সেটা শুনে
অন্ধভাবে বিশ্বাস করছে, তাই নয় কি? তো নাস্তিকের বিশ্বাসটাও অন্ধবিশ্বাস। সেজন্যই ভগবান বলেছেন যে অনুভব করতে হবে। অনুভব করার আগে যা কিছু বিশ্বাস, তোমার বিশ্বাস যতই হোক, অনুভবে মেলায় বস্তু, তর্কে মেলায় না বস্তু। সত্যি কথা, বিশ্বাসে মেলায় বস্তু বলেছে তো। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব এক জায়গায় বলেছেন অনুভবে মেলায় বস্তু। অনুভব না হওয়া অবধি কিন্তু বিশ্বাসের কোনো ভিত্তিভূমি নেই। রামকৃষ্ণদেবের একজন পার্ষদ ছিলেন নিরঞ্জনানন্দ। নিরঞ্জনানন্দ একদিন, নিরঞ্জনানন্দ এবং প্রেমানন্দ দুজনের মধ্যে একদিন কথা হচ্ছে। তো নিরঞ্জনানন্দ কথার জবাবে প্রেমানন্দজি বললেন যে আমি বাপু বিশ্বাস করি। রামখন বললেন যে বিশ্বাস যে করিস, তাকে না পেলে বিশ্বাস কি করে করবি? বুঝতে পারছেন কথাটা? না পাওয়া অবধি, অনুভব করা অবধি বিশ্বাস কিন্তু, আমি কাউকে বলছি না বিশ্বাসে আঘাত দিতে, কিন্তু মনে রাখবেন অনুভব না করা অবধি বিশ্বাস তার ভিত্তি খুব স্ট্রং হয় না। তো এত কথা বলছি কেন? বলার কারণটা হচ্ছে এই যে জিজ্ঞাসু তার জিজ্ঞাসার নিবৃত্তির জন্য ঈশ্বরের শরণাপন্ন হয়, তাই সে ভক্ত। এবং তারপরে উচ্চতর পর্যায়ে আছে আর্তভক্ত। আর্তভক্ত এই সংসারের প্রতি বীতশ্রদ্ধ। সংসারে যা কিছু দেখছে অথবা যে কোনো কারণেই হোক, সে সংসারের উপর তার মোহ চলে গেছে, সে ঈশ্বরের উপর ভরসা করে আছে। ঈশ্বরের কাছে তার নিত্য প্রার্থনা যে আমায় উদ্ধার করো। স্বাভাবিকভাবেই যে নিজে উদ্ধার করছে। তো একটি কথা জেনে রাখবেন যে আমাদের প্রাচীন পৃথিবীর, আমাদের প্রাচীন ভারতের যেই ধর্মগ্রন্থ, যা কিনা শাস্ত্র গ্রন্থ, সেখানে পরিষ্কারভাবে বলা আছে যে ঈশ্বর স্বরূপত হচ্ছেন সচ্চিৎ আনন্দ। সেই সচ্চিৎ আনন্দ কি তা তো আমরা জানি না। সেই গুণের অতীত অবস্থায় গেলে সচ্চিৎ আনন্দের উপভোগ অনুভব হবে, কিন্তু সেই সচ্চিৎ আনন্দ আমাদের সবারও স্বরূপ। সচ্চিৎ আনন্দ আছে বলেই আমরা আছি। তাই যখনই ঈশ্বরের কথা আমরা ভাবি, সেই সচ্চিদানন্দ আমাদের সঙ্গে একাত্ম হয়ে যাই আমরা। সেই জন্যই ঈশ্বরের চিন্তন, মনন একান্ত প্রয়োজন। এটুকু মনে রাখবেন যে সংসারে আমরা যতটাই ডুবে থাকি না কেন, আমরা যতটুকু ঈশ্বরের স্মরণ মনন চিন্তন করতে পারি ততটুকুই আমাদের লাভ। কিন্তু কি রকম ভাবে করব? আমরা আত্মভক্ত হতে পারি, জিজ্ঞাসু ভক্ত হতে পারি, অথবা অর্থার্থী হতে পারি। তো অর্থার্থী, অর্থের জন্য বা আমার এই বিপদটা যেন কেটে যায়। আমার কাছে প্রায়ই ফোন আসে, মহারাজ আমি এই বিপদে পড়েছি, আপনি একটু ঠাকুরকে বলুন না আমার এই বিপদটা যেন কেটে যায়। আমার ছেলের চাকরিতেও ইন্টারভিউ দিয়েছে, আপনি একটু ঠাকুরকে বলুন যেন ওর ইন্টারভিউতে চাকরিটা হয়ে যায়। এই ফোনগুলো আমার কাছে এখনো প্রায়ই আসে। তো অর্থার্থী হিসেবে ঠাকুরকে ধরবো, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, অসুবিধে নেই। কিন্তু জানতে হবে যে এর উপরেও আরো ঠাকুরের, ভগবানের আরো কাছে যাওয়া যায়। সেটা হচ্ছে কোনো কিছু না চেয়েই শুধু শুধু ভগবানকে ভালোবাসা। স্বামী বিবেকানন্দ বিদেশে যখন ছিলেন,
তখন ভক্তি যোগের ওপরে অনেকগুলো বক্তৃতা দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন যে বৈধি ভক্তি, বৈধি ভক্তি মানে হচ্ছে বিধি সম্মত ভক্তি, মানে হচ্ছে পুজো, তারপর হাত ধরে জপ ধ্যান ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে গিয়ে বৈধি ভক্তি। বিবেকানন্দ বলেছিলেন বৈধি ভক্তি আসলে ভক্তি নয়। পূজা আদি আমি যি কৰো ভগৱানৰ সেৱা যিখিনি কৰো, তাত যদি অন্তৰৰ প্ৰেম ভাল পোৱাটো নাথাকে, ই ভক্তি বুলিয়েই ক'ব নোৱাৰি তাক। তেনেহ'লে ভক্তি কেতিয়া হ'ব? যেতিয়া আমি একো নিবিচাৰাকৈ, একো নালাগে, তোমাক মই ভাল পাওঁ সেইকাৰণেহে তোমাৰ পূজা কৰি আছো, তোমাক মই ভাল পাওঁ তোমাক পূজা কৰিব নালাগে, মই সদায় তোমাকে চিন্তন কৰি আছো, তোমাৰ কথাকে ভাবি আছো, পূজা কৰিব নোৱাৰো দেই, আজি থাকিব দিয়া, মই তোমাক ভাল পাওঁ এইটোৱে জানি লোৱা। That is much higher stage of worship. You don't have to go to temple every day. মন্দিৰত যোৱা ভাল কথা, মন্দিৰত ভগৱানক প্ৰণাম কৰাটো আৰু ভাল কথা, কিন্তু যখন জন্মগ্রহণ করেছিলেন তিনি বাংলাদেশে এই ভক্তি মুভমেন্ট যাকে আমরা বলি, সেই কৃষ্ণ প্রেম কৃষ্ণ নাম বিতরণ করেছিলেন। বাংলাদেশে তার প্রভাব অত্যন্ত বেশি ছিল। তো স্বামী প্রেমানন্দ যখন ঢাকায় বেড়াতে গেছেন, সেই সময় ঢাকায় অনেক জায়গাতে, বাংলাদেশে তিনি অনেক জায়গাতে বক্তৃতা দিয়েছেন, এবং বক্তৃতায় তিনি কিন্তু সজ্ঞানে ভক্তির কথা খুব কম বলেছেন। তিনি কর্মযোগের কথা বলেছেন। স্বামী বিবেকানন্দ তখন বলেছিলেন না যে আগামী 50 বছর তোমরা দেশের আরাধনা করো, দেশ মাতৃকাই তোমাদের একমাত্র আরাধ্য দেবতা হোক। 1897 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ 1897 চনত ভাৰতলৈ উভতি আহি তেওঁ ক'লে 50 বছৰ দেশৰে তোমালোক পূজা কৰা, দেশৰ বাহিৰে আৰু একো পূজা কৰিব নালাগে। আৰু 50 বছৰ পিছত 1947 সঁচাকৈয়ে দেশ স্বাধীন হয়েছিল। দেহ বুদ্ধি থাকতে প্রেম বোঝাই যায় না। এই রাধা কৃষ্ণের প্রেম নিয়ে যা কিছু বলি, যতদিন দেহ বুদ্ধির অধীন আমরা তার বিন্দু মাত্র অনুভব করতে পারি, মাত্র মুখের কথা, সে আমি আমাদের বোঝা সম্ভব নয়। তো স্বামী বিবেকানন্দের কথা বলছিলাম যে তিনি প্রেমের ত্রিকোণ বলে যে কনসেপ্টটি বলেছিলেন, তাতে তিনি তিনটে কথা বলেছিলেন। লাভ নোজ নো বার্গেন, প্রথম কথা প্রেম বা ভক্তিতে, প্রেম বা ভক্তি কথাটি কিন্তু তিনি ইংরেজিতে ট্রান্সলেট করেছিলেন লাভ বলে। লাভ মানে আমরা সবাই জানি প্রেম, ভগবান রামকৃষ্ণ বলেছেন প্রেম, তাই নাকি? আমরাও সবাই জানি যে প্রেম মানে হচ্ছে ভক্তির পরাকাষ্ঠা। তো ট্রাঙ্গুলার লাভের মধ্যে প্রথম কথা হচ্ছে যখন কাউকে কিছু আমরা ভালোবাসি তার কাছ থেকে কিন্তু কোনো কিছু চাই না, তাই নাকি? একজন মা, একজন মানুষ, একজন মহিলা রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ যদি দেখা যায় একটা খ্যাপা ষাঁড় ছুটে আসছে, সেই মহিলা কি করবেন? এই দরজা খোলা আছে, এদিক দিয়ে ছুটে চলে আসবেন, তাই তো? আপনারা সবাই তাই করবেন কি না? খ্যাপা ষাঁড় তাড়া করলে বাট নাও ঠিক আপনার ছেলে রাস্তায় দাঁড়িয়ে আছে,
আপনি এদিক দিয়ে বেরোতে গিয়ে দেখলেন ফ্যাপা শার্ট ছুটে আসছে, আপনার ছেলে দেখতে পায়নি, আপনি তখন কি করবেন? আপনি ছেলেকে বাঁচানোর জন্য ছুটে যাবেন, তাই নয় কি? তখন আপনার কাছে জীবনটা কিছুই না। ছেলেকে বাঁচানোর জন্য আপনি নিজের জীবন তুচ্ছ করে সারের দিকেই ছুটে যাবেন, তাই নয় কি? সেই হচ্ছে ভালোবাসা। ভালোবাসা যখন, প্রেম যখন মনে আসে, তখন প্রতিদানে কেউ কিছু চায় না। তাকে ভালো লাগে তার জন্য সর্বস্ব দিয়ে দেওয়া যায়। দ্বিতীয় কথা হচ্ছে প্রেমে কোনো ভয় থাকে না। এই যে বললাম প্রেমে কোনো ভয় নেই। ষাঁড় তাড়া করছে, মা ছুটে গিয়ে নিজের জীবন তুচ্ছ করে ছেলেকে বাঁচাচ্ছে। এর থেকেই বোঝা যায় প্রেমে কোনো ভয় থাকে না। তো একটি সুন্দর গল্প আছে, বলবো কি? অবশ্যই অবশ্যই অবশ্যই। আপনাদের দেরি হয়ে যাচ্ছে বাড়ি যেতে? আচ্ছা, গল্পটি হচ্ছে এই যে বৃন্দাবনের রাস্তায় তুলসীদাস হেঁটে বেড়াচ্ছেন। তুলসীদাস হেঁটে বেড়াচ্ছেন, তখন সুরদাস শুনেছেন যে তুলসীদাস বৃন্দাবনে এসেছেন। তো সুরদাস তুলসীদাসের সঙ্গে দেখা করতে আসছেন। তো লম্বা রাস্তা, রাস্তার এক মাথায় তুলসীদাস আর একদিকে সুরদাস, দুজনের দিকে আসছেন। তো হঠাৎ করে লোকজন চিৎকার করতে শুরু করলো যে ভাগো ভাগো, पगला हाथी आ रहा है, हाथी पगला गया, वो आ रहा है इधर। तो तुलसीदास भाबले আমার সঙ্গে তো রাম লক্ষ্মণ আছে, আমার ভয় কি? বলে তুলসীদাস রাস্তায় ভয় না পেয়ে দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে দেখে অবাক কাণ্ড, এই সুরদাস এত ভক্ত লোক, সেই সুরদাস ছুটে পালাচ্ছেন, ছুটে পালাচ্ছেন। তো সেই দেখে তুলসী অবাক হয়ে দাঁড়িয়ে আছে। এই সময় হাতি কাছাকাছি এসে গেল। হাতি এসে তুলসীদাসকে দেখলো। হাতি তো দেখতে পাচ্ছে রাম লক্ষ্মণ। হাতি সুরদাসের সামনে, তুলসীর সামনে দাঁড়িয়ে প্রণাম করলো, সুর তুলে প্রণাম করে হাতি চলে গেল। তো লোকজন অবাক হয়ে দেখলো তুলসীদাসকে, তারা প্রণাম করলো। যাই হোক, তুলসীদাস তারপর রাস্তা দিয়ে যাচ্ছেন, তখন আবার দেখছেন সুরদাস লুকোনো জায়গা থেকে বেরিয়ে এসে তার সঙ্গে দেখা করতে এলেন। তখন तुलसी सूरदास के बोलते सूरदास जी ताज्जुब की बात है, आप इतने बड़े भगत, कृष्ण जी हमेशा आपके साथ है, आप इस हाथी से क्यों डर गए? हाथी को देख के आप चुप क्यों गए? सूरदास तখন बोलते तुलसी जी आपके साथ तो राम लखन है, आप तो बड़े वीर भगत हैं, আপনার সঙ্গে রাম লক্ষ্মণ আছে, আপনি বীর ভক্ত, আপনার তো কোনো ভয় নেই আমি জানি, কিন্তু ভাবুন আমার সঙ্গে আছে আমার ছোট্ট গোপাল, আমি যদি তাকে রক্ষা না করি কে রক্ষা করবে? আমি কি তাকে হাতির কাছে ছেড়ে দিতে পারি? বুঝতে পারছেন, যাকে ভালোবাসি তার জন্য কোনো কিছুই বড় নয়। ঈশ্বর যদি আপনার সন্তান হিসেবে আপনি ভালোবাসেন, সেই সন্তানকে রক্ষা করার জন্য আপনি যা করার তাই করবেন, তাই নয় কি? তো এই হচ্ছে গল্প। তৃতীয় হচ্ছে যাকে ভালোবাসি তার কোনো প্রতিদ্বন্দ্বিতা থাকে না তার সঙ্গে, তাই নাকি? ভেবে দেখুন, একটি বাড়িতে একটি ছোট বাচ্চা আধো আধো কথা বলে, বাড়ির সবাই তাকে ভালোবাসে, তার সঙ্গে কি কেউ ভালোবাসা পাওয়ার জন্য কম্পিট করে? হ্যাঁ, আরেকটি ছোট বাচ্চা করতে পারে। যেমন আমি শুনেছি আমার যখন জন্ম হয়েছিল আমার দাদাকে নাকি সবাই বলেছে যে এখন
সেই শুনে আমার দাদা প্রথম খুব দুঃখ পেয়েছিল। তারপর যেই আমাকে দেখতে পেল, আমার দাদার সমস্ত দুঃখ দূর হয়ে গেল। আমার দাদা আমাকে খুব ভালোবাসতে শুরু করলো। এটাই হচ্ছে কথা। ভালোবাসায় কোনো প্রতিদ্বন্দ্বিতা, কোনো প্রতিযোগিতা থাকে না। যাকে ভালোবাসি তাকে সর্বান্তঃকরণে ভালোবাসি, তার সঙ্গে কখনো প্রতিদ্বন্দ্বিতা করার কথা কেউ ভাবি না, তাই নয় কি? বাড়ির যে ছোট শিশু, তাকে সবাই ভালোবাসে। সে যদি চায় তাহলে বাড়ির বুড়ো দাদুও তাকে নাচ দেখায়, তাই নয় কি? দাদুকে যদি নাতি বলে, দাদু তুমি নেচে দেখাও, দাদু এদিক ওদিক চেয়ে তাদের নাতিকে নেচে দেখানোর চেষ্টা করে। তো যারা দাদু তারা বুঝতে পারবেন। তো এই হচ্ছে ভালোবাসায় কোনো প্রতিদ্বন্দ্বিতা, কোনো প্রতিযোগিতা নেই। ভালোবাসা সর্বান্তঃকরণে হয়। তো এই ভালোবাসা যখন ঈশ্বরের ওপর আসবে তখনই হবে প্রেম। তার আগে অবধি আমাদের মনে রাখতে হবে যে আমাদের মনুষ্য জন্ম এই প্রেম, এই ভক্তি লাভের জন্যই হয়েছে, এবং তার জন্য আমাদের প্রতিনিয়ত একটু একটু করে এগিয়ে যাওয়াটাই আমাদের কাজ। অর্থাৎ থেকে আমাদের উত্তরণ ঘটবে দ্বিতীয় স্তরে, দ্বিতীয় স্তরের থেকে উত্তরণ ঘটবে তৃতীয় স্তরে। ঠিক তেমনটিও নয়, কিন্তু আমরা কিন্তু সবসময় এই তিনটের মিশ্রণ, তাই নয় কি? নিজেদের দিকে একটু ভালো করে ভেবে দেখুন। অনেক সময় আমরা ভগবানের কথা ভাবি কোনো কারণ ছাড়াই, ভগবানের কথা ভালো লাগে বলেই ভাবি। এমন রামকৃষ্ণ কথাবলিতে একটি গল্প, ঠাকুর ভগবান রামকৃষ্ণ একটি গল্প বলছেন যে পণ্ডিত গীতা ব্যাখ্যা করছেন। একটি এরকমই সভায়, হরিসভায় গীতা ব্যাখ্যা করছেন পণ্ডিত, আর শুনে সামনে একজন রিক্সাওয়ালা ঠেলাওয়ালা বসে আছে, আর সে অজর কাঁদছে। যখন পণ্ডিত জানেন যে এটা রিক্সাওয়ালা, এক সময় উনি পাঠ থামিয়ে জিজ্ঞেস করলেন, আরে আমি তো সংস্কৃতে পড়ছি, তুই কিছু বুঝতে পারছিস যেভাবে কাটছিস যে? তখন রিক্সাওয়ালা বলল, ঠাকুর আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু তুমি যে বলছো আমি মনে মনে দেখতে পাচ্ছি যে অর্জুন হাত জোড় করে বসে আছে, আর ভগবান কৃষ্ণ তাকে উপদেশ দিয়ে যাচ্ছেন। আমি এটা যতই ভাবছি, যতই দেখছি, ততই আমার চোখ দিয়ে জল আসছে, আমি সামলাতে পারছি না নিজেকে। এরকম সবারই জীবনে হয় কখনো কখনো, তাই নয় কি? এটি তো প্রেম, কোনো কারণ ছাড়া ঈশ্বরকে ভালোবাসা। তো ভেবে দেখুন, এইরকম আমাদের প্রত্যেকের মধ্যেই আছে। আমরা আত্ম জিজ্ঞাসু অর্থাৎ এই তিনের মিশ্রণ যখন আছি, আমরা নিজেকে সবসময় আরো এগিয়ে নিয়ে যেতে পারবো, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো এটি হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, শ্রীরামকৃষ্ণ বলে গেছেন, এই কথাটি মাথায় রাখলেই হবে। তারপর ভগবান আছেন, আমরা ভগবানের সঙ্গে সবসময়ই থাকবো। কিন্তু আমাদের আরেকটি কথা মাথায় রাখতে হবে, একটু সক্রিয় চেষ্টা প্রয়োজন। হরিসভায় এসেছেন, এরকম যেখানেই সুযোগ পাবেন স্মরণ মনন চিন্তনের, ভগবানের স্মরণ মনন চিন্তনের সুযোগ হারানো উচিত নয়। যত এরকম সুযোগ পাবেন তার সদ্ব্যবহার করবেন। আর ওই সদ্ব্যবহার করলে কি হব? প্রথমতে কৈছিল, যিমান সত্যগুণৰ আকর হল ঈশ্বৰৰ কথা যিমানেই শুনিম, যিমানেই ভাবিম, সিমানেই সত্যগুণ আমাৰ হৃদয়ত প্ৰৱেশ কৰিব। এইটো হলেই আমাৰ জীৱন, যিটো আমাৰ মূল লক্ষ্য, ইয়ে প্ৰাপ্তি হব। ভগৱানক প্ৰাৰ্থনা জনাও, ঈশ্বৰৰ অনুভূতি অনুভৱ আমাৰ লাভ হোক। গুণাতীত অৱস্থাত গৈ আমি যেন তেওঁৰ লগত একাত্ম হ'ব পাৰোঁ, এই আশীৰ্বাদ তেওঁৰ ওচৰত যাচিছোঁ আমাৰ সকলোৰ বাবে। ওম শান্তি শান্তি শান্তি।
हरि ओम तत्सत। श्री रामकृष्णार्पणमस्तु। शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं हरे विवाहि केवलं विवाहि केवलं विवाहि केवलं हरे विवाहि केवलं विवाहि केवलं विवाहि केवलं शान्ति। रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शान्ति। रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शान्ति। रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं हरे रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं नमोऽस्मि गुरवे नमोऽस्मि गुरवे नमोऽस्मि गुरवे नमोऽस्मि गुरवे नमोऽस्मि गुरवे नमोऽस्मि गुरवे रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण रामकृष्ण जय जय रामकृष्ण 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 श्यामकृष्ण जय जय रामकृष्ण 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 जय जय रामकृष्ण 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 जय जय रामकृष्ण 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 जय रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं